ওটাই বলছি, নেট কানেকশন হটস্পট জিয়াগঞ্জের জিও, কোনো জায়গায় যদি কিছু হয় জানিও তাহলে, যে স্যার শুনতে পাচ্ছি না। দেখো, এই টপিকটা পড়ানোর জন্য পলাশ বলেছিল, কিন্তু পলাশকে আমি এখন দেখতেও পাচ্ছি না। যাই হোক, পলাশ আছে কিনা আমি জানি না। ব্যাপারটা হচ্ছে যে আম, খুব একটা কিন্তু কিছু ডিফিকাল্ট নয়, যেহেতু তোমরা এই সিকোয়েন্স অ্যাসেম্বলি ব্যাপারটা খুব কঠিন কিছু নয়। যেহেতু তোমরা অলরেডি ইয়েটা পড়েছো আর কি, ক্রোমোজোম ওয়াকিং কনসেপ্টটা পড়েছো, ফলে তোমাদের জন্য এই সিকোয়েন্স অ্যাসেম্বলি আমার মনে হয় না খুব কঠিন কিছু লাগবে বলে। রাদার এটা একটা ইজি টপিক, তোমরা খুব ইজিলি বুঝতে পারো। ঠিক আছে। সো, হ্যাঁ বলো, কেউ কিছু বলবে? আমি আছি স্যার, পলাশ বলছে। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। হুম। তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে সিকোয়েন্স, আর এটার পর পলাশ আরেকটা টপিক বলেছে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন ম্যাট্রিক্স, সেটাও পড়িয়ে দেবো শুক্রবার। সিকোয়েন্স অ্যাসেম্বলি, তোমরা জানো যে যখন আমরা একটা হোল জিনোমকে সিকোয়েন্স করছি, তাহলে একসাথে তো আমরা পুরো সিকোয়েন্সটা কখনোই পেতে পারবো না। ঠিক আছে। একসাথে পুরো সিকোয়েন্সটা পাওয়া কখনোই সম্ভব নয়, সো উই উইল গেট রিডস, মানে আমরা সিকোয়েন্সের ছোট ছোট টুকরো পাবো। সেটা যেভাবেই আমরা সিকোয়েন্স করি, তারপরে সেই ছোট ছোট টুকরোগুলোকে জুড়ে বা অ্যাসেম্বল করে আমরা টোটাল জিনোমটা পাবো। আজকে আমরা দেখবো যে বায়ো ইনফরমেটিক্সে এই প্রসেসটা কিভাবে কাজ করছে। হ্যাঁ। সো, sequence assembly is the bioinformatics process of aligning and merging fragments of much longer DNA sequence in order to construct the original sequence। মানে আমাদের পুরো যে হোল জিনোমটা, সেটা আমরা ছোট ছোট রিডে পেয়েছি। এবার সেই রিডস গুলোকে অ্যালাইন করতে হবে একে অপরের সাথে, মার্জ করতে হবে, জুড়তে হবে, যাতে আমরা টোটাল ডিএনএ সিকোয়েন্সটা কনস্ট্রাক্ট করতে পারি। দিস ইজ দ্য কনসেপ্ট। ঠিক আছে। এবার দেখো, যে কোনো মডার্ন সিকোয়েন্সিং টেকনোলজিস যেগুলো আছে, সেটা ইলুমিনা হতে পারে, সেটা প্যাসিফিক বায়োসায়েন্স হতে পারে, বা অক্সফোর্ড ন্যানোপোর হতে পারে, দিজ আর অল এনজিএস, নিউ জেনারেশন সিকোয়েন্সিং টেকনিক্স। কোনোটাই কিন্তু একটা হোল জিনোমকে এক শুরু থেকে শেষ অবধি পড়তে পারে না, সেটা অসম্ভব। তাহলে কি করতে হবে? একটা হোল জিনোম, বিকজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস আ ভেরি ভেরি বিগ থিং। হ্যাঁ, 360 কোটি বেস পেয়ার। সো ওটাকে ফার্স্ট টু লাস্ট করা সম্ভব নয়, তাহলে কি করতে হবে? ওটাকে মিলিয়নস অফ শর্ট বা লং ফ্র্যাগমেন্টসে ব্রোকেন ডাউন করতে হবে। মানে জিনোমটাকে টুকরো করতে হবে একাধিক শর্ট বা লং ফ্র্যাগমেন্টসে। এই এক একটা ফ্র্যাগমেন্টকে আমরা একটা করে রিড বলবো। রিড কেন বলছি? ওইটুকু জিনিসকে আমাদের যে সিকোয়েন্সিং প্ল্যাটফর্মস বা টেকনোলজি আছে, ইলুমিনা, প্যাসিফিক বায়োসায়েন্স, অক্সফোর্ড ন্যানোপোর, ওইটুকু সিকোয়েন্সকে ওরা স্টাডি করবে। তাহলে জিনোমটাকে আমরা ছোট ছোট টুকরোয় ভাগ করলাম, এক একটা ছোট ছোট টুকরোকে রিড বলছি, যতটা যে রিজিয়নটাকে আমাদের সিকোয়েন্সিং প্ল্যাটফর্মস আর কি রিড করতে পারছে। এবার আলটিমেট যে জিগস পাজলটা হচ্ছে যে এই যে ছোট ছোট ফ্র্যাগমেন্টস গুলো যেগুলোকে রিড বলছি, সেগুলোকে একে অপরের পাশে সঠিক অর্ডারে বসানো এবং যুক্ত করে পুরো জিনোমটাকে কনস্ট্রাক্ট করা, সেই কাজটা হচ্ছে গিয়ে কিন্তু সিকোয়েন্স অ্যাসেম্বলি। এবার এটা দুভাবে হতে পারে। হ্যাঁ, দুটো মেন অ্যাপ্রোচ আছে। একটা হচ্ছে যখন তোমার কোনো একটা রেফারেন্স জিনোম আছে। ঠিক আছে। তোমরা এই অনেকেই আর কি জিগস পাজল আর কি সলভ করেছো, যে অনেকগুলো এরকম টুকরো টুকরো থাকে, সেগুলোকে পাশাপাশি বসিয়ে অরিজিনাল ফিগারটা কনস্ট্রাক্ট করতে হয়। ঠিক আছে। এবার দুটো হতে পারে, একটা হচ্ছে অনেক সময় অরিজিনাল ফিগারটা কিরকম হবে সেটা ছবিটা দিয়ে দেয়, আবার অনেক সময় ছবিটা দেয় না। আমি বোঝাতে পারছি? যে অরিজিনাল ফিগারটা যে কনস্ট্রাক্ট হবে অনেক সময় সেটা ছবিটা দিয়ে দেয়, আবার অনেক সময় সেটা ছবিটা দেয় না। যখন ছবিটা দিয়ে দিচ্ছে যে অরিজিনাল ফিগারটা কনস্ট্রাক্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি ম্যাপিং অ্যাসেম্বলি বা রেফারেন্স বেসড অ্যাসেম্বলি। আর যখন কোনো ছবি নেই, তোমার মন থেকে টুকরোগুলো বসিয়ে বসিয়ে একটা বাঘ বা একটা সিংহ বানানো হচ্ছে, তখন কিন্তু ডেফিনেটলি সেটাকে বলা হচ্ছে ডি নোভো অ্যাসেম্বলি। তার মানে যখন আমি একটা জিনোমকে রিকনস্ট্রাক্ট করছি ফ্রম স্ক্র্যাচ, আমার কাছে সেটার কোনো রেফারেন্স জিনোম নেই, মানে কোনো ছবি নেই বা কোনো প্রায়র নলেজ নেই। হ্যাঁ,
বা কোনো রেফারেন্স ব্লুপ্রিন্ট নেই, সেটাকে বলা হচ্ছে গিয়ে ডিনোভো অ্যাসেম্বলি। কোনো নোভেল অর্গানিজম, একটা নতুন ব্যাকটেরিয়া তুমি পেয়েছো, সেই নতুন ব্যাকটেরিয়ার জিনোম তুমি সিকোয়েন্স করেছো, ঠিক আছে, করে তুমি সেটাকে অ্যাসেম্বল করছো, তখন কিন্তু এই ডিনোভো অ্যাসেম্বলি অ্যাপ্রোচ নেওয়া হয়। কিন্তু ধরো হিউম্যান জিনোম, তাহলে হিউম্যান জিনোমে ডেফিনেটলি রেফারেন্স কপি আছে বা ব্লুপ্রিন্ট আছে বা আমাদের প্রায়র নলেজ আছে। তখন তোমার কাছে যে রিডস গুলো, সেগুলোকে অ্যাসেম্বল করার সময় তুমি অরিজিনাল যে রেফারেন্স জিনোমটা সেটা ইউজ করবে, ঠিক আছে। সো দিস ইজ কল্ড, অরিজিনাল যে রেফারেন্স জিনোমটা, সেই জিনোমটা ইউজ করবে। সো দিস ইজ কল্ড আ রেফারেন্স বেসড অ্যাসেম্বলি। এটাই বলছিলাম যে জিগস পাজলটা তুমি যখন সলভ করছো, সো ইফ ইউ হ্যাভ অলরেডি দ্য ফিগার অফ দ্য মনীষী, সে স্বামী বিবেকানন্দ ফিগার আছে, তখন কিন্তু খুব ইজিলি তুমি টুকরোগুলো বসিয়ে নেবে, যে ওপরে পাগড়ি থাকবে, তারপর নিচে হচ্ছে গেরুয়া বস্ত্রগুলো থাকবে ইত্যাদি। কিন্তু একটা বাঘ, হয়তো বাঘের ছবিটা নেই, কিন্তু তুমি মনে মনে আইডিয়া আছে যে বাঘের কান কোথায়, নাক কোথায়, সবকিছু। তখন যখন তোমার কাছে কোনো রেফারেন্স ব্লুপ্রিন্ট নেই, সেটাকে বলে গিয়ে হচ্ছে ডিনো। তাহলে যদি কোনো অলরেডি এক্সিস্টিং হাই কোয়ালিটি জিনোম থাকে অফ দ্য সেম স্পিসিস বা ক্লোজলি রিলেটেড স্পিসিস, তখন কিন্তু আমরা ম্যাপিং বা রেফারেন্স বেসড অ্যাসেম্বলি করি। আর যদি কোনো নোভেল অর্গানিজম হয়, যার জিনোমের ব্যাপারে কোনো প্রায়র ইনফরমেশন নেই, দেন উই গো ফর দ্য ডিনোভো অ্যাসেম্বলি। এইবার হাউ ডু উই ডু ইট, দ্যাটস দ্য বিগেস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো অ্যাসেম্বলির ওয়ার্ক ফ্লোটা কি, সেটা যদি স্টেপ বাই স্টেপ আমরা দেখি, প্রথম স্টেপটা হচ্ছে গিয়ে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল মানে হচ্ছে যে আমরা যে রিডস গুলো পাচ্ছি, মানে যেগুলো সিকোয়েন্স, ছোট টুকরো যেগুলোকে সিকোয়েন্সড হয়েছে, ঠিক আছে, সেই রিডস গুলো তো র সিকোয়েন্সে যেগুলোকে ক্লিন করতে হবে। মানে এই যে ট্রিমিং, ট্রিমিং আমরা জানি যে ছাঁটা আর কি, চুল এরকম ধরে ওপরটা ছেটে দেয়, কেন, ওপরে স্প্লিট এন্ডস থাকে চুলের, তো দেখতে বাজে লাগে, সেই জন্য চুলের ওপরটা ছেটে দেয়। সেরকম যে কোনো রিডসে কি থাকে, অনেক লো কোয়ালিটি বেসেস থাকে, ইউজুয়ালি সাইডের দিকে, তা সেইগুলোকে ছেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। অনেক সময় সিকোয়েন্স করার জন্য আমাদের কিন্তু সিকোয়েন্সিং অ্যাডাপ্টার্স দেয়া হয়, যার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স ইউজ করে আর কি একটা পার্টিকুলার ব্রিড কে হয়তো ক্লোন করা হয়েছে। হ্যাঁ, অ্যাডাপ্টার্স অ্যাকচুয়ালি ওই জিনোমের পার্ট নয়, অ্যাকচুয়ালি ওই জিনোমের পার্ট কিন্তু অ্যাডাপ্টার নয়, অ্যাডাপ্টারটাকে কিন্তু আলাদাভাবে অ্যাড করা হয়েছে যাতে ওই পার্টিকুলার ফ্র্যাগমেন্টটাকে ক্লোন করা যায়। হ্যাঁ, তো ধরো এটা তুমি কোনো ক্লোন কিসে করেছো, না তুমি কোনো একটা জিনোমিক লাইব্রেরি বানিয়েছো, তাতে তুমি ক্লোন করেছো, তো তখন তুমি অ্যাডাপ্টার ইউজ করেছো। তাহলে তুমি যখন সিকোয়েন্স করছো ওই জিনোমিক লাইব্রেরি থেকে, আই রিপিট, ওই জিনোমিক লাইব্রেরি থেকে, তখন কিন্তু অ্যাডাপ্টারের সিকোয়েন্সটাও চলে আসছে। তাহলে অ্যাডাপ্টারের সিকোয়েন্সটা কিন্তু অরিজিনাল অর্গানিজমে ছিল না, ফলে তখন কিন্তু তোমাকে বাদ দিতে হবে গিয়ে হচ্ছে ওই অ্যাডাপ্টার সিকোয়েন্সটা, ঠিক আছে। এছাড়াও এগুলোকে বলে হচ্ছে ট্রিমিং, বা কোনো লো কোয়ালিটি বেসিস এট দ্য এন্ডস হলো, যা স্কোর কম, এই স্কোর কমটা কি তোমাদের এই মুহূর্তে বোঝার দরকার নেই, তখন সেগুলোকে বাদ দিতে হবে। এছাড়াও আরেকটা জিনিস আছে, ফিল্টারিং। ফিল্টারিং মানে হচ্ছে সেই রিড গুলোকেই আমরা বাদ দিয়ে দেব যাদের কিন্তু খুব শর্ট রিড বা কনফিডেন্স স্কোর, এইটার কথাই আমি বলছিলাম, কনফিডেন্স স্কোর খুব কম, তার মানে হচ্ছে যে ভুলভাল সিকোয়েন্স হয়েছে খুব, হয় রিডটা ভীষণ ছোট যেটাকে কাউন্টই করা যাবে না, আর দ্বিতীয় হচ্ছে যে কনফিডেন্স স্কোরটা কম, মানে সিকোয়েন্সিং এ কোনো গন্ডগোল হয়েছে। এই ধরনের রিডকে কিন্তু আমরা বাদ দিয়ে দেবো নির্দ্বিধায়। মনে এরকম একদমই করার কোনো কারণ নেই যে এই ধরনের রিডকে যদি স্যার আমরা বাদ দিই তাহলে উই উইল লুজ দ্য সিকোয়েন্স ইনফরমেশন, এরকম একদমই নয়। জাস্ট 1 মিনিট, আমি একটু জল খাচ্ছি। ইয়া, সো আই এম ব্যাক, ঠিক আছে। এইবার যেটা নেক্সট হচ্ছে, যেটা আমরা ক্রোমোজোম ওয়াকিং এর সময় পড়েছিলাম, সেটা হচ্ছে ফাইন্ডিং ওভারল্যাপস। মানে আমার যে রিড গুলো আছে, হ্যাঁ,
সেই রিড গুলোকে আমি অ্যালগোরিদমের সাহায্যে একে অপরের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, যাতে কি দুটো রিডের মধ্যে কোনো ওভারল্যাপিং রিজিয়নস আছে কিনা, হ্যাঁ, সেইটা দেখা, মানে পারফেক্টলি ম্যাচ করতে পারে, ঠিক আছে, বা আহ কাছাকাছিও ম্যাচ করতে পারে। The algorithm compares every read against every other read to find regions where there are sequence match perfectly or near perfectly, মানে হয়তো পুরোটা ওভারল্যাপ করছে বা কিছুটা ওভারল্যাপ করছে, সামান্য মিসম্যাচ আছে। এই যে রিজিয়ন্স গুলো, ওভারল্যাপিং রিজিয়ন্স, এইটা কি বোঝাচ্ছে? যে তার মানে দুটো রিড কিন্তু সেম পার্ট অফ দ্য জিনোমে বিলং করে। ক্রোমোজোম ওয়াকিংটা একটু মনে করে দেখো, এখানে কিন্তু এইটা বোঝাচ্ছে যে দুটো রিড কিন্তু সেম পার্ট অফ দ্য জিনোম থেকে বিলং করে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে যে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে এই রকম ওভারল্যাপ তো মিলিয়নস আছে। হ্যাঁ, আমি যদি ধরে নিই যে আমার একটা সাইজ হচ্ছে গিয়ে সে 360 কোটি, তো তো 3600 বেস একটা রিডের সাইজ। তাহলে তোমরা জাস্ট ইমাজিন করো তো কতগুলো রিডস আছে এবং কতগুলো ওভারল্যাপস আছে, ঠিক আছে। ইউ হ্যাভ ল্যাক্স অফ দেম। তাহলে এবার কথা হচ্ছে যে এই এতগুলো ওভারল্যাপকে আমি ডিল করব কি করে? তাহলে এইখানে কি করা হয়, সিম্পল বায়োইনফরমেটিক্স প্রোগ্রামের সাহায্যে এই যে রয়েছে ওভারল্যাপস গুলোকে, এগুলোকে ম্যাথমেটিক্যাল গ্রাফে কনভার্ট করে দেওয়া হয়। হ্যাঁ, অ্যাসেম্বলি প্রোগ্রামস আছে যারা এই যে ওভারল্যাপের ডেটাটা এটাকে ম্যাথমেটিক্যাল গ্রাফে কনভার্ট করে দেয়। দুটো প্রাইমারি গ্রাফ মডেল যেটা, সেই দুটো প্রাইমারি গ্রাফ মডেল হচ্ছে গিয়ে আহ দাঁড়াও, জাস্ট লেট মি গো দেয়ার। ইয়া, সো একটা হচ্ছে গিয়ে ওভারল্যাপ লেআউট কনসেনসাস, ওএলসি, ওভারল্যাপ লেআউট কনসেনসাস। এইখানে রিড গুলো যেগুলো আছে সেগুলোকে নোড ধরা হয়, মানে মাঝখানের জায়গাটা, আর ওভারল্যাপ যে রিজিয়নটা আছে সেগুলোকে এজেস ধরা হয়, মানে শেষের রিজিয়নটা। ওভারল্যাপ লেআউট কনসেনসাস মেথডস অফ গ্রাফ প্রিপারেশন, এখানে রিড গুলোকে নোড ধরা হয় মানে মেন রিজিয়নটা, আর ওভারল্যাপ যে রিজিয়নটা আছে দুটো রিডের মধ্যে সেগুলোকে কি ধরা হয়, সেগুলোকে এজেস ধরা হয়। ওকে, এইগুলো ইউজুয়ালি ইউজ করা হয় কমনলি যেখানে আমার খুব এরার প্রোন রিডস থাকতে পারে, লং রিডস থাকতে পারে, যেমনি প্যাক, বায়ো কিংবা ন্যানোবো সিকোয়েন্সিং এর ক্ষেত্রে এগুলোকে ইউজ করা হয়। আরেকটা কি মেথড আছে, দি ব্রুজেন গ্রাফ, ব্রুজেন বা ব্রুইন যেটাই হোক, দি ব্রুইন গ্রাফ। এই মেথডটা কি, এখানে রিড গুলোকে আমি ফিক্সড মানে নির্দিষ্ট সাইজের লেংথে আর কি ভেঙে দিচ্ছি, ঠিক আছে। সেই এক একটা নির্দিষ্ট সাইজের যে বা নির্দিষ্ট লেংথ যে স্লিট গুলোকে যাতে ব্রোকেন ডাউন করা হয়েছে সেগুলোকে বলা হয় কে মাস, ঠিক আছে। একটা রিড আছে সেগুলোকে আমি ছোট নির্দিষ্ট সাইজের ফ্র্যাগমেন্টে ভেঙে দিচ্ছি। একটা রিডকে আবার ফার্দার আমি ভাঙছি, কিন্তু আই রিপিট, একটা রিডকে ফার্দার ভাঙছি, যেহেতু নির্দিষ্ট সাইজের ফ্র্যাগমেন্টস গুলোতে আমি ভাঙছি। সে আহ কথার কথা বলছি 40, তাহলে 40 বেস পেয়ারের ফ্র্যাগমেন্টস, বেসের ফ্র্যাগমেন্টসে আমি ভেঙে দিচ্ছি। তাহলে এই এক একটাকে বলা হচ্ছে কে মাস। এখানে কি হচ্ছে, কে মাস কে আমরা নোডস বলছি, আর যে এজেস গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে ওভারল্যাপ। তাহলে যেখানে শর্ট আমার রিডস এর সাইজ হবে যেমনি ইলুমিনার ক্ষেত্রে, কিন্তু খুব হাই থ্রুপুট হবে, মানে প্রচুর রিডস আমরা পাচ্ছি, কিন্তু রিডস এর সাইজ গুলো শর্ট, লাইক ইলুমিনা, সেখানে কিন্তু এই ব্রুইন গ্রাফ মেথডটা ইউজ করা হচ্ছে, যে রিড কে ফার্দার ছোট ছোট কেমাসে ভাঙা হচ্ছে এবং কেমাস গুলোকে নোট ধরা হচ্ছে এবং সাইড ওভারল্যাপস গুলোকে এজেস বলা হচ্ছে। এরপর যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কন্টিগ জেনারেশন। কন্টিগ মানে হচ্ছে গিয়ে এটা একটা এত বড় সিকোয়েন্স যার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই। তাহলে অ্যাসেম্বলার কি করছে,
অ্যাসেম্বলার এর আগের স্টেপে যে গ্রাফস গুলো ছিল, ওএলসি বা ডি ব্রুইন গ্রাফস, সেগুলোকে দেখছে এবং ওভারল্যাপিং যে রিডস গুলো আছে, মানে যাদের মধ্যে ওভারল্যাপিং সিকোয়েন্স আছে, সেগুলোকে একটা কন্টিনিউয়াস স্ট্রেচ অফ ডিএনএ তে অ্যাসেম্বল করছে। তাহলে আগের স্টেপের গ্রাফ গুলোর থেকে অ্যাসেম্বলার আগের স্টেপের গ্রাফ গুলোকে ট্রাভার্স করে কি করছে, যে রিডস গুলো ওভারল্যাপিং আছে সেগুলোকে একটা কন্টিনিউয়াস স্ট্রেচ অফ ডিএনএ তে আর কি অ্যাসেম্বল করছে। মানে একাধিক রিডস নিয়ে কিন্তু এই কন্টিনিউয়াস স্ট্রেচ অফ ডিএনএ হচ্ছে, বাট এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকছে না। এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকছে না, মাইন্ড ইট। কন্টিক্স যেখানে আছে, ইটস আ কন্টিনিউয়াস স্ট্রেচ অফ ডিএনএ কন্টেইনিং মেনি রিডস। এদের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকছে না। তারপরের যে কনসেপ্টটা হচ্ছে, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড। স্ক্যাফোল্ডে কি করা হচ্ছে, এগুলো আবার একাধিক কন্টিগ নিয়ে তৈরি হচ্ছে, কিন্তু স্ক্যাফোল্ডের ক্ষেত্রে দুটো কন্টিগের মধ্যে কিন্তু গ্যাপ থাকতেই পারে বা গ্যাপ থাকবেই। তাহলে একটু ভেবে দেখি, সব থেকে ছোট ছিল রিড, রিড গুলো ওভারল্যাপিং রিড নিয়ে তৈরি হলো কন্টিগ, কন্টিগের থেকে বা স্ক্যাফোল্ড তৈরি হচ্ছে। আর রিডের আগের স্টেপে যদি আমি চলে যাই, তাহলে কেমাস, তাহলে কেমাস অ্যাসেম্বলড ইনটু রিডস, অ্যাসেম্বলড ইনটু কন্টিগস, অ্যাসেম্বলড ইনটু স্ক্যাফোল্ড। কিভাবে তৈরি হচ্ছে স্ক্যাফোল্ড? দেখো, পেয়ার এন্ড রিডস বা লং ডেটা রিডস যেগুলো আছে, যেখানে দুটো রিডের মধ্যে কিন্তু আমি ডিস্টেন্সটা জানি, ঠিক আছে? জাস্ট আ মিনিট, ফোন আসছে। জাস্ট, সরি, হ্যাঁ। তো এবারে যেটা ব্যাপার হচ্ছে, পেয়ার এন্ড রিডস বা লং ডেটা রিডস, ঠিক আছে, যাদের মধ্যে ডিস্টেন্সটা জানা আছে, অ্যাসেম্বলার কি করছে, তারা দুটো কন্টিগকে লিংক করছে ইন কারেক্ট অর্ডার অ্যান্ড ওরিয়েন্টেশন। এবার এই যে দুটো কন্টিগের মধ্যে যে গ্যাপটা আছে, সেটা আননোন বেসিস দিয়ে কিন্তু তারা ফিল আপ করছে। এই স্ট্রাকচারটাকে স্ক্যাফোল্ড বলা হচ্ছে। এক্ষুনি কিন্তু আমি তোমাদের এবার জিনিসটা দেখাবো। তাহলে কি হচ্ছে, যে কন্টিগস আছে, হ্যাঁ, এই দুটো কন্টিগকে লিংক করা হচ্ছে, দুটো ডিফারেন্ট কন্টিগ আছে, মানে উইদাউট গ্যাপ লং স্ট্রেচেস অফ ডিএনএ, এদেরকে লিংক করা হচ্ছে ইন কারেক্ট অর্ডার অ্যান্ড ওরিয়েন্টেশন। তাহলে গ্যাপস যেগুলো আছে দুটো কন্টিগের মধ্যে, সেগুলোকে কিন্তু আননোন বেসিস দিয়ে ফিল আপ করা হচ্ছে। ঠিক আছে, এই স্ট্রাকচার গুলোকে স্ক্যাফোল্ড বলা হয়। এইখানে একটু দেখ, সবাই দেখতে পাচ্ছো? কেউ একজন বলো তো ছবিটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ স্যার। আচ্ছা, আমার জিনোমিক ডিএনএ আছে, সেটাকে আমি সিকোয়েন্স করলাম শর্ট বা লং রিডস এ, মানে যতটুকুকে একটা সিকোয়েন্সার করতে পারে। ঠিক আছে, এইবার আমি দেখছি ওভারল্যাপ কোথায় হচ্ছে। হ্যাঁ, ওভারল্যাপ কোথায় হচ্ছে আমি দেখলাম, এই প্রপার ওভারল্যাপ করে আমি একটা কন্টিগ তৈরি করলাম। ঠিক আছে, মানে কন্টিনিউয়াস স্ট্রেচ অফ ডিএনএ। আবার তার সঙ্গে আরো অন্যান্য সিকোয়েন্স আছে, সেইটা দিয়ে আরেকটা কন্টিগ তৈরি হলো। যারা একটা সেট অফ ওভারল্যাপিং সিকোয়েন্স দিয়ে এই কন্টিগ ওয়ান তৈরি হলো, আরেকটা সেট অফ ওভারল্যাপিং সিকোয়েন্স দিয়ে কন্টিগ টু তৈরি হলো। মানে কন্টিগের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো ইয়ে নেই, কোনো গ্যাপ নেই, কিন্তু দুটো কন্টিগকে ওয়ান আর টু, মানে আগে ওয়ান থাকবে পরে টু থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে কারেক্ট অর্ডার আর ওরিয়েন্টেশন। এবার এর মধ্যে কিন্তু তোমার গ্যাপ আছে, যেটাকে কিন্তু আমি আননোন বেসিস এন 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 দিয়ে, হ্যাঁ, ইয়ে করছি। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে বলছে স্ক্যাফোল্ডিং। ঠিক আছে, উই আর জেনারেটিং আ স্ক্যাফোল্ড। তো এইভাবে আমরা কিন্তু অ্যাসেম্বলারের সাহায্যে হোল জিনোমটাকে কিন্তু আমরা সিকোয়েন্স করতে, এই হোল জিনোমটাকে আমরা অ্যাসেম্বল করতে সক্ষম হই। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে, যেটা আমি করেছি
সেটা ঠিক হয়েছে কিনা আমি কি করে বুঝবো? যার জন্য লাস্ট স্টেজটা হচ্ছে কনসেনসাস অ্যান্ড পলিসি। এই ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কনসেনসাস অ্যান্ড পলিশিং মানে কি? তাহলে এইভাবে স্ক্যাফোল্ড তৈরি করে আমি হোল জিনোমটাকে অ্যাসেম্বল করে নিলাম, বা সে একটা পোর্শনকে অ্যাসেম্বল করলাম অ্যাজ আ স্ক্যাফোল্ড। তাহলে ফাইনাল স্টেপসটা কি হচ্ছে? এইবার আমি, হ্যাঁ, যে স্ক্যাফোল্ড তৈরি করেছি মানে কন্টিক্স উইথ দুটো কন্টিককে আননোন বেসেস দিয়ে জুড়েছি, বা একাধিক কন্টিককে আননোন বেসেস দিয়ে জুড়েছি। এইবার অরিজিনাল রিড গুলোকে আমি সেই জায়গাটায় বসাবো, যে অরিজিনাল রিড গুলো আমি পেয়েছিলাম। এবার যদি আমি দেখি যে কোনো সমস্যা হচ্ছে না, অরিজিনাল রিডটাকে আমি ওই স্ক্যাফোল্ডে বসালে রিডস গুলো পারফেক্টলি ফিট করে যাচ্ছে, তার মানে একটা কিন্তু হাইলি অ্যাকিউরেট কনসেন্সাস সিকোয়েন্স তৈরি হয়েছে। এবার এটাও হতে পারে যে ফিট করলো না, দেয়ার ইজ আ চান্স। এটাও হতে পারে যে ফিট করলো না, মানে অরিজিনাল রিডস যেগুলো আমি কন্টিক্সে বসিয়েছি সেগুলো ফিট করলো, এই যেগুলো আমি স্ক্যাফোল্ডে বসিয়েছি সেগুলো ফিট করলো না। তখন আমাকে কনসেনসাসটা নিতে হবে। তার মানে হচ্ছে দেয়ার কুড বি সাম এরার ডিউরিং দ্য স্ক্যাফোল্ডিং বা ডিউরিং দ্য প্রিপারেশন অফ স্ক্যাফোল্ড। ফলে সেই এরার গুলোকে কিন্তু আমাদের, সে বেস কলিং এরার্স কে আমাদের রেকটিফাই করতে হবে। তাহলে আমাদের ছিল গিয়ে হচ্ছে কেমার কেমার বা রিড, সেগুলোর ওভারল্যাপের থেকে তৈরি হলো কন্টিক, কন্টিক গুলোকে যুক্ত করে স্ক্যাফোল্ড তৈরি হলো। এবার এই যে টোটাল জিনিসটা তৈরি হলো তাতে আমি আবার অরিজিনাল রিডস গুলো বসালাম। বসিয়ে যদি আমি দেখি যে হাইলি কনসেনসাস ডেটা পুরো ফিটিং করে যাচ্ছে, নো ইস্যুস। বাট যদি দেখি না কোথাও কোথাও রিডস গুলো প্রপার স্ক্যাফোল্ডে ফিটিং করছে না, সেক্ষেত্রে যাতে ফিটিং করে সেই জন্য কনসেনসাসটা আমাদের নিতে হবে, সেই সামান্য চেঞ্জেস গুলো আমাদের স্ক্যাফোল্ডে করতে হবে। সো দিস ইজ কল্ড পলিশিং। এই জিনিসটাকে বলা হয় গিয়ে হচ্ছে পলিশিং। ঠিক আছে? এইবার যেটা ব্যাপার হচ্ছে, যে ব্যাপারটা কি এতই সোজা? না, ব্যাপারটাই কিন্তু কয়েকটা চ্যালেঞ্জেস আছে। ফর এক্সাম্পল, আমরা জানি যে হিউম্যান জিনোম, হয়তো ব্যাকটেরিয়াল জিনোমের ক্ষেত্রে এটা অত চ্যালেঞ্জ নয়, বাট আমি যখন হিউম্যান জিনোমকে অ্যাসেম্বল করছি তখন কিন্তু হিউম্যান জিনোমে প্রচুর রিপিটেটিং সিকোয়েন্সেস আছে। মাইক্রোস্যাটেলাইটস, মিনি স্যাটেলাইটস, তারপরে সাইন্স, লাইন্স, এরকম প্রচুর আছে। এইবার রিপিটটা যদি একটা রিড লেন্থের থেকে বড় হয়, সাইন্স আর লাইন্স আর দেয়ার, এএলইউ সিকোয়েন্সেস আর দেয়ার, রিপিটটা যদি একটা রিড লেন্থের থেকে বড় হয়, তখন কিন্তু অ্যাসেম্বলার বুঝতে পারবে না যে ওই পার্টিকুলার ফ্র্যাগমেন্টটা কোথায় বিলং করছে ইন দা জিনোম। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা খুব প্রবলেম হবে, যে অ্যাসেম্বলি গুলোও তৈরি হবে সেগুলো টুকরো টুকরো অ্যাসেম্বলি তৈরি হবে। তার মানে সহজ কথায় রিপিট লেন্থ যদি খুব বেশি হয়, তাহলে সে একটা রিডের মধ্যে ইটস আ ভেরি লং রিপিট, তাহলে কিন্তু বোঝা যাবে না যে ওই পার্টিকুলার যে ফ্র্যাগমেন্টটা সেটা কোথায় বিলং করছে। সিকোয়েন্সিং এরার্স হয়। হ্যাঁ, এইটা কিন্তু একটা প্রবলেম। অনেক সময় সিকোয়েন্স করতে গিয়ে যদি কোনো এরার দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলস ওভারল্যাপ তৈরি হয়। মানে অ্যাকচুয়ালি ওই জায়গাটায় ওভারল্যাপ ছিল না, ওরা কিন্তু সেম পার্ট অফ দ্য জিনোমে বিলং করছিল না রিড গুলো, বাট ডিউ টু এরার ইন সিকোয়েন্সিং দেখা যাচ্ছে যে দেয়ার আর ফলস ওভারল্যাপ, বা ওগুলো সেম রিজিয়নে বিলং করছে জিনোমে। আবার অনেক সময় এটাও হয় যে সত্যি সত্যি ওভারল্যাপ ছিল, মানে সেম রিজিয়নেই রিড গুলো বিলং করছিল জিনোমে, বাট ডিউ টু দিস এরার্স ইন সিকুয়েন্সিং সেটা হচ্ছে কি, এই ওভারল্যাপটা ব্রেক করে যাচ্ছে। তখন পাশাপাশি দুটো রিডকে কিন্তু সাজানো যায় না। হ্যাঁ, এছাড়াও হেটেরোজাইগসিটি একটা বড় প্রবলেম। মানে ডিপ্লয়েড বা পলিপ্লয়েড অর্গানিজমে আমরা জানি যে ক্রোমোজোম কপিস, মানে যেটা আমি বাবার থেকে পেয়েছি আর যেটা আমি মার থেকে পেয়েছি, দুটোর কিন্তু সিকোয়েন্স কমপ্লিটলি সেম হবে না।
আমার মধ্যে একটা ক্রোমোজোমের দুটো কপি আছে, তাহলে যেটা আমি বাবার থেকে পেয়েছি আর যেটা মার থেকে পেয়েছি দুটো কিন্তু কমপ্লিটলি সেম হবে না। কিন্তু সিকোয়েন্সিং এর সময় তাহলে কি, হেটেরোজাইগাস বা পলিমরফ মানে দুটো ডিফারেন্ট সেটস অফ সিকোয়েন্স আসছে অফ দ্য সেম ক্রোমোজোম। এইটা কিন্তু অ্যাসেম্বলি গ্রাফকে অনেক সময় এরার প্রোন করে দেয়। ঠিক আছে, যার জন্য অ্যাসেম্বলিতে কিন্তু সমস্যা, জিনোম অ্যাসেম্বলিতে কিন্তু সমস্যা হয়। সো দিজ আর সার্টেন চ্যালেঞ্জেস। ঠিক আছে, তো এইটা হচ্ছিল গিয়ে টোটাল জিনোম অ্যাসেম্বলির কনসেপ্ট। এতটা যদি তোমরা বুঝতে পারো যে কিভাবে আমরা সিকোয়েন্সকে অ্যাসেম্বল করছি, হ্যাঁ, টু কনস্ট্রাক্ট দ্য হোল জিনোম from the sequencing data. We are getting reads from the sequencing data and how we are assembling the reads. ঠিক আছে, assembly and how we are assembling the reads। ঠিক আছে, এই সিকোয়েন্সকে আমরা কিভাবে অ্যাসেম্বল করছি to get the whole genome. It is a very very nice and important thing nowadays। এখন এটা কিন্তু প্রচুর ব্যবহৃত হচ্ছে মডার্ন জিনোমিক্সে, এর মারাত্মক অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, সো উই স্টপ শেয়ারিং নাও, and if you have any questions you can ask me, please।